আল্লাহ কলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এই মোবাইল নামক তোমার ইবাদতে আমাকে যখন স্মরণ করা দেয়, আমি আল্লাহর ঘুমও আসে না, ঘুমের তন্দ্রও আসে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে ভালোবাসি, আসমান জমিন সব ফিরি ফিরি দিয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি, আসমান ফিরে দিয়ে দিলাম, জমিন ফিরে দিয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি, সাত সুরজ ফিরে দিয়ে দিলাম, তরুলতা বাতাস পানি সব ফিরে দিয়ে দিলাম। আচ্ছা, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন তো। এই যে নদীর মধ্যে আমরা এতগুলি রকমের মাছ খাচ্ছি আর ভক্ষণ করছি, বলুন তো এই মাছগুলি কে দিল? এটা জোরে বলেন, কে দিল? এত বড় আসমান জমিন আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সব ফ্রি ফ্রি দিয়ে দিলাম ভালোবাসিয়া। যদি আমি আল্লাহর দয়া না থাকতো, ভালোবাসা না থাকতো, অনুগ্রহ না থাকতো, তাহলে আমি আল্লাহ তোমাকে এগুলি কখনো দিতাম? অতএব আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মহাব্বত, আমি আল্লাহর প্রেম প্রীতি তোমার প্রতি অত্যন্ত বেশি, শুধু বেশি না, আমি আল্লাহর মতো কেউ তোমাকে দয়া মায়া করে না। কেমনে করে না? আব্বা আম্মা যখন ছেলে সন্তান বাড়ি ঘরে কাজ কাম করে না, তো আব্বা আম্মা বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাই করে দেয়, বাদ বন্ধ করে দেয়, নানান রকমের কথাবার্তা বলে, সন্তান রাগান্বিত হয়ে অন্য অন্য জায়গায় চলে যায়, মাঝে মাঝে লুকিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, এই যে তুমি জোহর পড়ে না, অথবা তুমি আসর পড়ো না, মাগরিব পড়ো না, এশা পড়ো না, শরীর রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি নামাজ পড়ো না, আমি আল্লাহ কি তোমার খানা বন্ধ করেছি না? আমি আল্লাহ কি তোমার ঘুম বন্ধ করছি না? আমি আল্লাহ কি তোমার জন্য সাত সুরজ বন্ধ করছি না? আমি আল্লাহ কি পানি বন্ধ করছি না? আমি আল্লাহ কি তোমার চলাফেরা বন্ধ করছি না? আমি আল্লাহ কি তোমার কথাবার্তা বন্ধ করছি না? আমি আল্লাহ কি ভালোবাসিয়া তোমার কি ঘুম বন্ধ করছি না? তো আল্লাহ বলেন, তাহলে আমার ভালোবাসা, আমার দয়া, আমার মায়া, আমার প্রেম, আমার প্রীতি তোমার প্রতি কত বেশি, কত বেশি দুনিয়ার কেউ করে না। তুমি না করলো, নাফরমানি করলো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন, বান্দা এবার আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমার একটু ভালোবাসার পরিচয় দাও। তুমি এবার আল্লাহকে কি দিয়ে ভালোবাসিবা? আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদাররা ঈমান আনার পর, ওয়া আমিলুস সলিহাত, তুমি ভালো ভালো কাজগুলি করিবা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ, যখন তুমি সামান্য ছোট একটা পরিমাণ ভালো কাজ করিবা, একবারে নিম্নতম একটা ভালো কাজ করিবা, ছোট একটা ভালো কাজ করিবা, রাস্তা দিয়ে চলাফেরা করতে একটা কাঁটা রাস্তা থেকে সরাইয়া দিলা, অথবা রাস্তা দিয়ে চলাফেরা করতে একটা তোমার সামনে একটা কাঁটা পড়লো, কাঁটাটা তুমি ফেলাই দিলা, এই সামান্য একটা ছোট পরিমাণ ভালো কাজ কেউ দেখে নাই। গভীর রাত্রিতে একটা মানুষ পথের ধারে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি তাকে উদ্ধার করে দিয়ে দিলে, কেউ দেখে নাই। আল্লাহ বলেন, বান্দা এই সামান্য নিম্নতম এই কাজটা, ক্ষুদ্রতম এই কাজটা আমি আল্লাহ কবুল করিয়া হতে পারে তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থাপনা। তো আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, তোমার সামান্য যাররা পরিমাণ ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ দান করব। যাররা কাকে বলা হয়? দেখবেন শীতের মৌসুমে এই যে মাঝে মাঝে বিভিন্ন বেড়ার ফাঁকে দিয়া, এই যে জানালার মাঝে মাঝে দেখবেন ছোট ছোট ছিদ্র আসেনি? এই ছোট ছোট ছিদ্রের ভিতরে দেখবেন ছোট ছোট কি কতগুলো মাঝে মাঝে উড়ে। এই ছোট ছোট ছিদ্রের ভিতরে দেখবেন মাঝে মাঝে ছোট ছোট একবার রেণু পরিমাণ কিগুলো মাঝে মাঝে উঠে, এগুলাকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ ভালো কাজ করলেও আল্লাহ পাক এটাকে লুকাইয়া রাখবেন না। এই যাররা পরিমাণ ভালো কাজেরও আমাকে আপনাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এবারে মালিক ভিন্ন জায়গায় বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, যখন তুমি কোন একটা গুনার কাজ করিবা, খারাপ কাজ করিবা, আমি আল্লাহ এই গুনার কাজ আর এই খারাপ কাজও তোমায় কিন্তু তুমি যা করছো তা তোমাকে দিয়ে দিব, একটু বাকি রাখবো না। আমি আল্লাহ এমন নাফরমানি কারো উপর করি না। তুমি ভালো কাজ কর, প্রতিদিন দিব না, না হতে পারে না। আবার তুমি গুনার কাজ করছো, অত ভাই গুনাহটা বন্ধ করে দিছে, না, তাও হতে পারে না। আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। আমার আল্লাহর ডায়েরির ভিতরে সব কিছু থাকতে পারে, শুধু একটা শব্দ নাই, না শব্দটা আমি আল্লাহ পাকের ডায়েরির ভিতরে নাই। দুনিয়ার মানুষের ভিতরে অভাব থাকতে পারে, আমি আল্লাহর কাছে কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহ সব কিছু তোমার জন্য বরাদ্দ বাজেট করেছি। শুধু তাই না, বরং তোমার জন্য 10 দুনিয়া পরিমাণ জান্নাতও আমি আল্লাহ অবধারিত করে রেখেছি।
তো এই জান্নাত আমি তোমাকে দয়া মায়া ভালোবাসা করিয়া তো দিব, তুমি তো আমার প্রতি একটু ভালোবাসা রাখতে চাই। ওই যে বললাম বন্ধুর নাম্বার আছে, যোগাযোগ নাই, বন্ধুত্ব আর ভালোবাসার স্থাপন থাকে না। বন্ধুর নাম্বার আছে ডায়েরির ভিতরে লিখিত, অথবা বন্ধুর নাম্বার মোবাইলে সেভ করা আছে, কথাবার্তা নাই, যোগাযোগ নাই, বন্ধু আর বন্ধু বলে পরিচয় দেয় না। বন্ধুর নাম্বার আছে, বন্ধুর সাথে কোনো কথাবার্তা নাই, বন্ধু রাগান্বিত হয়ে তোর সাথে আর কথা বলব না, তুই আমার ভালো কোনো বন্ধু হতে পারে না। আল্লাহ বলেন আমি তোমাকে বন্ধু বানাইলাম, ভালোবাসলাম, দয়া করিলাম, মায়া করলাম, সব কিছু দিয়ে দিলাম, তোমার জন্য সব কিছু বরাদ্দ বাজেট করিলাম। এ বান্দা তুমি আমাকে একটু ভালোবাসো, আমিও আর তোমার যখন নাকি ভালোবাসা ফেস টু ফেস হয়ে যাব, তো আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার জন্য জান্নাতের পথ আমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তো আল্লাহ বলেন বান্দা তাহলে আমার দয়া, আমার ভালোবাসা, আমার মিল মোহাব্বত কত তোমার প্রতি বেশি ছিল। যখন তুমি চলাফেরা করতে পারতে না, তখন আমি আল্লাহ পাকের প্রতি, আমি আল্লাহ পাক তোমার প্রতি দয়া ছিল। আবার যখন তুমি ইয়াং ছিলা, একটু মোটামুটি চলাফেরা করতে পারো, তোমার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেলা, তোমাকে ঘরের কেউ দেখতে পারে না, ফ্যামিলির সবাই তোমাকে দুরু দুরু করে, বারবার খারাপ কথা বলে, যেখানে খায় সেখানে পায়খানা করে, আছে না নেই? আছে না? তো আমি তো এই জায়গা তো শুকর করা দরকার। আল্লাহ তুমি যে আমাকে দয়া করি মায়া করি ঘর থেকে বাইরে একটু প্রস্রাব করার সুযোগ করে দিলা। দেখবেন মাঝে মাঝে দেখবেন অনেক জায়গায় প্রস্রাবের যাদের সমস্যা হয় তারা বুঝে প্রস্রাবের কত বড় নিয়ামত। একবার এক রাজকীয় এক আল্লাহর বান্দা বলে, হুজুরেরা যত ওয়াজ কালাম করে মিম্বার স্টেজে তবলিগের মাধ্যমে, এগুলি আমাদের কাছে ভালো লাগে না। এক হুজুর মিয়া আপনার কাছে কি ভালো লাগে একটু টেস্টিং করি, দূর মিয়া গুল্লি মারাতঙ্গ ওয়াজ কালাম এগুলা ধরে না আঙ্গরে, কে রে না, কে রে না, সব কে রে না, আনগর ধরে না তো। আচ্ছা দুনিয়ার সবাই আপনাদের খারাপ জানে একটা কথা, সে আল্লাহ ওয়ালা জানে কোনো সমস্যা আছে? জোরকন কোনো সমস্যা আছে? যে দুনিয়ার সবাই ভালোবাসে, একবার খুব ভালোবাসে, মানে আপনার ভালোবাসা কোনো তুলনায় হয় না। আচ্ছা আল্লাহ আপনারা খারাপ জানে, কোনো লাভ হইব? বলেন কোনো লাভ হইব? হাই তো এইবার রাজা মিয়া বাদশাহ সাহেব তোমাকে ওয়াজ খারাপ আমার ভালো লাগা না, কি নেমত সুগর টুকর আবার কি মিয়া। আচ্ছা ঠিক আছে, তো এবার পরিচয় করার জন্য কাছে সরেন একটু আপনারা ঘুরে গেড়াই আনি। হঠাৎ করে তারা আমাদের বাবুল মাঝি ভাইয়ের বোর্ড একটা নিল, ভোট নেওয়ার পরে মাঝি ভাইকে বললাম না একটু চললাম, আমি বাচ্চা সাবার আমি পাশে আছি। হঠাৎ করি কিছুক্ষণ ভ্রমণ করার পর বাচ্চা দোষে 2 নাম্বার বুঝেননি? বুঝেননি? পায়খানা কার? ওই যে মিয়ার ওয়াজ ধরে না হেমিয়াস, কথা বুঝেননি? কথা বুঝেননি? তো মাঝিরি বলে চলো না আমি যাই একটু, আমাদের বাচ্চা সাহেব বড় মেয়ে ওনার টাকা পয়সা বেশি ওয়াজ করা ওনাকে ধরে না, উনি নেমত সকর্ম করে এগুলি আমাদের দ্বারা হবে না, আমরা খামু আর ঘুমাবো, নামাজ কালাম না হলো অসুবিধে কি মিয়া, মসজিদে না গেলেও সমস্যা কি, দান না করলে তো সমস্যা না, আরো খেলা বাড়ে। দেখবেন যারা নামাজ কালাম কম পড়ে, দিন ধর্ম কম মানে, নামাজ কালাম কম পড়ে, আল্লাহ পাককে স্মরণ কম করে, বেপরদা চলে, অবস্থা বালা না খারাপ? কি বালা না খারাপ? বালা মানে ডাবল বালা, দেখবেন সাইন বেনমাজের অবস্থা সবসময় বালা। হ্যাঁ স্যার আপনি ফলো করে দেখবেন, বেনমাজে খাইতে বেশি গা, ঘুমাইতে বেশি ঘুমাই, মাশাল্লাহ বাথরুম আলে উনি বেশি, আল্লাহ দেখ কম নাই, মাশাল্লাহ উনি সব লাইনে চালু। বেনমাজের একখানা অবস্থা বালা গেলে এমনি ফরে দিয়ে ঘুমো সময় এখন আমি আমারটা দিকে যাই। এই তারা দিন ধর্ম কম মানে, নামাজ কালাম কম পড়ে, দিনের পথে কম থাকে, এগুলো ভালো হওয়ার কারণ আছে। কারণ আল্লাহ পাক ইমানদারের হার লাইনে পরিচয় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কতবার পরিচয় করছে, 90 বছর বয়স দেখি আঙ্গ কারো খোলা দেয়, এলাকার মানুষ কবি কি আবার জবাই করতে এবার আরেক বেজাল করছে। আল্লাহ ঠিক আছে আপনি কোচে না জবাই করে দেন, আপনি বলছেন আমি জবাই করে দেন, ওই যে আল্লাহর অর্ডার আছে, ওলার আল্লাহ কইছি তোমার জড়া করবে, আল্লাহ ঠিক আছে চলেন মিয়া তাড়াতাড়ি করেন, দেরি করেন না। দেখছেন না যেরকম বাপ এরকম ওলা, ঠিক না ভাই? সব দেরি করেন না, চলেন তাড়াতাড়ি করেন, কাটতে গেছে হোলা ধরে না। আল্লাহ ভাই আবার আপনার চোখে মনে হয় চোখ তো আটা বন্ধ করেছেন, আপনার চোখ বন্ধ করেন মিয়া, মনে হয় দয়া লাগে হোলারা কাটতে, তাড়াতাড়ি বন্ধেন। আমরা কি পরীক্ষা দেবো আল্লাহ এখন সামান্য এই হাই জিন্দিগি। বাচ্চা সাহেবের লয়ে গেল, বাচ্চা সাহেব যাবার পর হঠাৎ দইল 2 নাম্বার 2-4 পাশে দিয়ে ইমাম সাহেব আর হেমিয়ে বসার ধরেন মাঝি তো নৌকা চালায়। হুজুর আমার অবস্থা খারাপ, কি 2 নাম্বার, ও না
2 নম্বর হলে কিছু আমরা থেকে মানে না, 2 নম্বর 1 নম্বর স্বামী শিখা কিন্তু আল্লাহ নয়, কিন্তু আমরা বলে আপনি এখন ব্যাগ কিছু আঙ্গো আর আল্লাহর কিছু নেই, আল্লাহ দিছে নাকি কিন্তু আর দেন না জিনিস আয় বানাইছি হইছি আল্লাহ বোঝেন দিছি, আল্লাহ কিনতে নাকি আল্লাহ কইছে কিনতে কোন সব কিছু আমার তঙ্গ হুজুর এই সমস্ত হাবুল্লাটা বললে কথা আমরা মানিও না শুনি না থমিয়া এখানে বেল নেই বেশি সমস্যা কোনা কি বে সমস্যা 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 নেই। অনেকক্ষণ থাকার পর মেজাজ গরম না ঠান্ডা হোক কথা কনা, মেজাজ গরম না ঠান্ডা হোক গরম, গরম তো বুঝেন। 2 নম্বর তোরা কোনো ভাত না খাই থান যায়, 2 নম্বর থান যাবে বলেন বলেন, ভাত না খাই থাকা যায়, জোর জাজুর না সারি থাকা যায় না, এটা খাইতে না, এটা আরো শুকরিয়ার বিষয়, আজব জাজুরতিটা তো আরো শুকরিয়ার বিষয়। আল্লাহ পাক সান কি সুন্দর ব্যবস্থা বলে, হাই কত মানুষ ঘরের ভিতরে পায়খানা, ঘরের অবস্থা কি খারাপ, সবাই বার দুর্গন্ধ, কত কথা বলে, মরে না খা এরকমও কম কনা, হাই ওই ও মরে না, ও ঘরের ভিতরে খাইলে আগে ঘরের ভিতরে মতোই কত কথা। আল্লাহ দয়া করি মায়া করি আমাদেরকে ভালোবাসি, কনা বান্ধব বাইরে যা পাশা আপনি দেখবেন একারে কয়েকদিন ঘুম যান না, ঘুম গেছেন খুব জোর ঘুমাইতেছেন, হঠাৎ জোর দেখছি আমরা কি জায়গা লাগতেন আসারাপ বলেন, আসারাপ বিনা কথা অলরেডি জ্বালিয়ে যাবে কোনো কথা না। 12 যদি 20 নম্বর তো বনো আমি জোরসে লাগতো না, হ্যাঁ জোরসে লাগবো নি, 12 লাগবো নি লাগবে। আমরা জয়লো যদি মসজিদে আই না, বাতাস হলো মসজিদে আই না, কিন্তু নিয়ম ছিল কি বান বাতাস ভাড়ি গেল গই আকাশের অবস্থা খারাপ হলে মসজিদে আসা উচিত ছিল এইটা আর কি, জিকির আসার করা, দোয়া করা, আজান দেওয়া, কান্নাকারি করা। আল্লাহ কি জন্য কি হয়, বৃষ্টি আসলে মানুষ কুদাকুদি করে খুশি হয়ে যায়, বৃষ্টি আসলে রিজিক বাড়িয়ে যায়, আকাশে যখন অবস্থা খারাপ হয় তখন নিয়ম ছিল। এখন বাচ্চারা মেজাজ আস্তে আস্তে গরম হয়, তাড়াতাড়ি করে আমাকে পাশে নেয়, এখন আমি 2 নম্বর গরম না আপনি তুমি ওয়াজকার আপনার ধরো না, এখন আপনি এগুলো কইতে নাইছে আপনি আল্লাহ তুমি কিছু না, আল্লাহ পারে না, এগুলো আল্লাহ ধরো জন্য মানে নেই না। মেজাজটা গরম হওয়ার পর যখন নাকি পাশে আনলো, এবার বাথরুম সারি গ আরে দুনিয়ার সব সুখ মনে আল্লাহ এটার ভিতরে রাখছে, কি বুঝছেন কি গ দুনিয়ার সব সুখ আল্লাহ মনে হয় এটার ভিতরে। এইবার ও আল্লাহর কথা আছে না, কয় হ্যাঁ আল্লাহ আছে মোটামুটি, এবার কিছুটা অনুভব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোর পড়ে না আমিন।